জার্নিতে এই ট্রেনটির মাঝে আছে 23টা হল স্টেশন, আর টোটাল এই ট্রেনের যাত্রাপথ 1192 কিলোমিটার। 57.5 কিলোমিটার পথ ও 10টা ইন্টারমিডিয়েট স্টেশনের পর বিহারের ইলেকট্রিক ইঞ্জিন বেরিয়ে গেল, এবার লাগবে এখানে ডিজেল ইঞ্জিন। লাল ঝোল, আলুর তরকারি, লাল ঝোল, লাল ভাত। আলু মালু দেয়নি আমাদের। গুড মর্নিং ফ্রম মালদা স্টেশন। আজ 18ই এপ্রিল, বৃহস্পতিবার। আর শুরু করছি মালদা স্টেশন থেকে আরেকটা নতুন ট্র্যাভেল ব্লগ। এই ট্র্যাভেল ব্লগটাও একটা ট্রেন জার্নি ট্র্যাভেল ব্লগ। শুরু করব জার্নি, সেটা হচ্ছে 15661 রাঁচি কামাখ্যা এক্সপ্রেসের, যেটা 8:30টায় মালদা স্টেশন এসে যাবে। আমাদের রাত 11টায় সেটা কামাখ্যায় পৌঁছাবে। এই যাত্রাটা একটা অসাধারণ সুন্দর জার্নি হতে চলেছে এবং একটা মেমোরেবল জার্নি হতে চলেছে। এই আমার পেছনে আমাদের ট্রেন 15661 রাঁচি কামাখ্যা এক্সপ্রেস। আমাদের সিট পড়েছে S9 আর আমার সিট নাম্বার 18 আর 19। দাঁড়িয়ে আছি এখন মালদা টাউন স্টেশনে। এখানে শিডিউল টাইম 8:35-এ ডিপারচার। ট্রেন সিগন্যাল দিয়ে দিল, ট্রেন স্টার্ট দিল মালদা জংশন থেকে। এখন আমাদের পরবর্তী যেটা হল স্টেশন, অর্থাৎ মালদার পরে, সেটা হচ্ছে প্রায় 94 কিলোমিটার পর আর 19টা ইন্টারমিডিয়েট স্টেশনের পর বারসই জংশন। এই 15661 রাঁচি কামাখ্যা উইকলি এক্সপ্রেস, এটি সপ্তাহে একদিনই চলে। এটি রাঁচি থেকে রাত্রেবেলা 8:30 নাগাদ বের হয়, আর তার পরের দিন রাত 11:05 কামাখ্যায় গিয়ে পৌঁছায়। এই টোটাল জার্নিতে এই ট্রেনটির মাঝে আছে 23টা হল স্টেশন, আর টোটাল এই ট্রেনের যাত্রাপথ 1192 কিলোমিটার। যদি কোচ পজিশন বলেন তাহলে ইঞ্জিন লাগেজ ছাড়াও এই ট্রেনে আছে আপনার 4টি জেনারেল বগি, 10টা স্লিপার ক্লাস বগি, 5টা থার্ড এসি আর একটা সেকেন্ড এসি আছে। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, খালি অনবোর্ড ক্যাটারিং বা ক্যাটারিংয়ে আপনারা অর্ডার করতে পারবেন। এসে পৌঁছালাম বারসই। 15661 গতকাল রাঁচি থেকে রাত 8:30টায় বেরিয়েছিল। ধরতে পারেন প্রায় 594 কিলোমিটার পথ, 125টা ইন্টারমিডিয়েট স্টেশন আর 13টা হল স্টেশন পেরিয়ে 14 নম্বর হল স্টেশন বারসইতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি। কিন্তু আমার এই ব্লগিংটা শুরু হয়েছে আপনারা জানেন মালদা থেকে। তাই মালদা থেকে এই বারসই, অর্থাৎ আমার আজকে প্রথম হল স্টেশন এই বারসই।
আমি অতিক্রম করলাম 90 কিলোমিটার পথ, আর আমার এর মাঝখানে ছিল 19টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমি আর এই যে পুরো যাত্রাপথের কামাখ্যা অবধি এইভাবে হিসাব করব না যে রাঁচি থেকে, কারণ রাঁচি থেকে আমি সফরটা করিনি, আমি করছি মালদা থেকে। বারসই স্টেশনে আমাদের শিডিউল টাইম অফ অ্যারাইভেল ছিল 9:48 আর শিডিউল ডিপার্চার ছিল 9:50, 2 মিনিটের হল্ট ছিল, কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি 10:08-এ। এখন দেখি, মনে হচ্ছে ট্রেন ছেড়ে দেবে, হর্ন মারতে শুরু করেছে। ছেড়ে দিলাম বারসই। এবার আমাদের পরবর্তী যে হল স্টেশন সেটা 57.5 কিলোমিটার পথ ও 10টা ইন্টারমিডিয়েট স্টেশনের পর বিহারের কিষানগঞ্জ। फ्रूट खा लो 10 का आएगा, मीठे वाले 10, अनारस आएगा मीठे वाले। সকাল 8:30টায় মালদা থেকে শুরু করা এই 15661 রাঁচি কামাখ্যা এক্সপ্রেসে আমরা এসে পৌঁছেছি মালদার পরে সেকেন্ড হল স্টেশন কিষানগঞ্জে। আর এই রাস্তায় আমরা টোটাল 148 কিলোমিটার পথ, একটা হল স্টেশন ও 29টি ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে এই কিষানগঞ্জে পৌঁছালাম। এই কিষানগঞ্জে আসার শিডিউল টাইম ছিল 10:45, আর শিডিউল ডিপার্চার ছিল 10:47, কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি 11:02। তার মানে ট্রেন এখনও প্রায় 15 মিনিট মতো লেটে চলছে। বেরিয়েছে, আমরা বেরিয়ে যাচ্ছি কিষানগঞ্জ থেকে। বেরিয়ে গেলাম কিষানগঞ্জ ছেড়ে। এবারে 87 কিলোমিটার পর আর 12টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে আমাদের তৃতীয় হল স্টেশন আসছে আজকের এই ট্রাভেলে, নিউ জলপাইগুড়ি। गरम छोले, गरम चाने छोले खाइए भाई, गरम छोले गरम छोले खाइए, गरम छोले खाइए भाई, पकड़ गया हो जाएगा डाल भाई, गरम छोले खाइए। अनारस खा लो 10 का आएगा, मीठे वाले 10। প্রায় 235 কিলোমিটার পথ আর 41টি ইন্টারমিডিয়েট স্টেশন, সাথে 2টো হল স্টেশন, একটা বারসই, একটা কিষানগঞ্জ পেরিয়ে আজকে আমার এই জার্নির তৃতীয় হল স্টেশন নিউ জলপাইগুড়িতে আমি এসে পৌঁছালাম। এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। এই নিউ জলপাইগুড়ির শিডিউল অ্যারাইভেল টাইম ছিল 12:20, আর 10 মিনিট দাঁড়িয়ে থেকে এখানে শিডিউল ডিপার্চার ছিল 12:30। এখন বাজে 12:21, আর আমরা এসে পৌঁছালাম
নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই স্টেশনে নিউ জলপাইগুড়ি স্টেশনে এই ট্রেনে যে ইঞ্জিন আছে ওই আপনারা দেখাচ্ছি আমি, ওই আমার পেছন দিকে দেখুন ইঞ্জিনটা খুলছে ওরা। এইখানে ইলেকট্রিক ইঞ্জিন চেঞ্জ হয়ে ডিজেল ইঞ্জিনে রূপান্তরিত হবে, অর্থাৎ ডিজেল ইঞ্জিন লাগবে আর ইলেকট্রিক ইঞ্জিন এখান থেকে খুলে নেওয়া হবে। বাকি ট্রেনে জল দেওয়া, পরিষ্কার দেওয়া এগুলো সমস্ত হবে। তো আশা করা যাচ্ছে 15 থেকে 20 মিনিটের উপরই এই সময়টা লাগবে। ইলেকট্রিক ইঞ্জিন বেরিয়ে গেল, এবার লাগবে এখানে ডিজেল ইঞ্জিন। আপনারা যদি চান আপনারাও কিন্তু এইভাবে গুয়াহাটিতে ব্রেক জার্নি করে যেতে পারেন, যদি আপনারা কখনো টিকিট না পান। আমি জাস্ট 17 তারিখে ট্রেনে উঠেছি, 16 তারিখে টিকিট কেটেছি। তাও 16 তারিখ প্রায় রাত 8:30 9টার সময় আমি টিকিট কেটেছি দুটো ট্রেনে। আপনার কলকাতা থেকে রাধিকাপুর এক্সপ্রেস, যেটা আমি মালদায় নেমেছি, ওটা ফারাক্কাতেও নামা যায়, আমি মালদায় নেমেছি, কিংবা বারসইতে নামা যায়। এই তিনটে জায়গাতেই রাধিকাপুর স্টপ দেয়। আর অ্যাজ ইট ইজ এই কামাখ্যারাঁচি এক্সপ্রেসও এই তিনটে স্টেশনে স্টপ দেয়। আমি টিকিট পেয়ে গেছিলাম মালদা থেকে, দুটোই কনফার্ম পেয়েছি, দুটো স্লিপার ক্লাসে পেয়েছি। এসিতে একটাই ছিল, দুটো এসি থার্ড এসি কাটতে পারিনি। তবে আমার দেখার ইচ্ছা ছিল যে স্লিপারের এই এক্সপ্রেস, আমি এতদিন যা ট্রেনে চলেছি সব মেল এবং সুপারফাস্ট, তবে এই প্রথম আমি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করলাম এবং আমার ভালো লাগলো। এক্সপ্রেস ট্রেন হয়তো দু একটা বা দু চারটে বেশি স্টেশনে হল্ট দেয়, কিন্তু ভালোই টানে, ভালো জোরে যায়। যাক, এখন গাড়ির যেটা বলছিলাম যে ডিজেল ইঞ্জিন লাগছে, ওই দেখুন ডিজেল ইঞ্জিন লাগছে এখন পেছনে। ফান্ডটা কত? ফান্ডটা 5 টাকা বেশি দাও। ফান্ডাটা নিলাম 45 টাকা নিল, 5 টাকা বেশি। যাক, জানি না ডিমার্কেট থেকে কী করে বেশি নেয় গভর্নমেন্টের জায়গাতে। কলকাতায় যা কত দাবদাহের মধ্যে ছিলাম, মালদাতেও সেই দাবদাহ একটুও কমেনি। কিন্তু নিউ জলপাইগুড়ি ঢোকার পর শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করেছে, সত্য কথা। এবং আমি দোকানে জিজ্ঞেস করলাম, উনিও বললেন যে গতকাল নাকি এখানে বৃষ্টি হাওয়া খুব হয়েছে, এখানে এই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা হালকা হালকা আছে। ঠান্ডা মানে শীতের ঠান্ডা নয়, কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর, মনোরম ওয়েদার। আর আমি তো যাচ্ছি কামাখ্যা গুয়াহাটিতে, শুনলাম ওইদিকে ওয়েদারও নাকি খুব ভালো চলছে। ছেড়ে দিল আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে। এরপরে 7 কিলোমিটার পর ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে আমাদের স্টেশন শিলিগুড়ি জংশন, কারণ আমাদের ঢুকতে হবে মহারাজা শুকিয়ে কি হালত আবার সেই মহারাজা শিলিগুড়ি ঢোকার আগে। নিউ জলপাইগুড়ি থেকে বেরিয়ে আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি জংশনে। আমার আজকের এই যাত্রাপথে প্রায় 242 কিলোমিটার পর আর 42টি ইন্টারমিডিয়েট স্টেশন শেষ হলো তার সাথে 3টে হল স্টেশন। দাঁড়িয়ে আছি আজকে আমার জার্নি 4র্থ হল স্টেশন, অর্থাৎ কিনা শিলিগুড়ি স্টেশন। এই ট্রেনটি অর্থাৎ কিনা কামাখ্যারাঁচি এক্সপ্রেস আপনার শিলিগুড়ি জংশন, নিউমাল জংশন, ধূপগুড়ি, বিন্নাগুড়ি, আলিপুরদুয়ার হয়ে কোকরাঝড় ঢুকে দেন যাবে নিউ বঙ্গাইগাঁও, এবং নিউ বঙ্গাইগাঁওর পরে একেবারে ডাইরেক্ট কামাখ্যা। আর দ্বিতীয় আমি বলবো, অ্যাজ পার এক্সপ্রেস ট্রেন হিসাবে এখনও অবধি আমার সত্যি খুব ভালো লাগছে। ট্রেনটা বেশিক্ষণ কোথাও দাঁড়াচ্ছে না, যে স্টেশনের স্টপ সেখানে দাঁড়াচ্ছে, বাকি রাস্তায় ও একদমই দাঁড়াচ্ছে। শিলিগুড়ি জংশনে আমাদের আসার এস্টিমেট টাইম ছিল 1টায়, কিন্তু এখানে আমরা এসে পৌঁছেছি 1:08-এ। ছেড়ে দিল আমাদের ট্রেন শিলিগুড়ি জংশন থেকে। এরপরে 48 কিলোমিটার পথ আর 8টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে এর পরবর্তী আমাদের হল স্টেশন হবে নিউ মাইল জংশন। ট্রেন তো ছেড়ে দিল, 12 বাজে, এখনও লাঞ্চ হয়নি। লাঞ্চের ব্যাপারটা বলে দিই, যখন মালদা থেকে উঠলাম তার বারসই আমার কাছে এসে জিজ্ঞাসা করলো অনবোর্ড ক্যাটারিং থেকে, মাছ পাবে
150, নিরামিষ খাবা 120। ডিমটা বলে দেন। ডিম হবে না ডিম? ডিম খাবা কয়টা? না জিজ্ঞাসা কি কি আছে? মাছ তোমাদের ক পিস? মাছ 1 পিস দাদা, বড় পিস। আর কি কি দেবে? ডাল দেবো, সবজি দেবো, ভাজা দেবো, সব কিছু দেবো। কত টাকা? 150 টাকা। তো আমাদের জিজ্ঞাসা করলো যে আপনি খাবেন কিনা, তো আমি একখানা 3 ভাত অর্ডার দিয়েছি। ওরা বললো ডাল, ভাত, একটা সবজি, 2টো ডিম আর একটু এক্সট্রা রাইস দিয়ে দেবে। যদি এক্সট্রা রাইস না দিই তাহলে 2টো রুটি দিয়ে দেবে। এই টোটাল প্লেটটা 130 বলেছিল কিষানগঞ্জ আর নিউ জলপাইগুড়ির মাঝখানে দিয়ে যাবে। তো নিউ আলুয়াবাড়ি পেরিয়ে গেছি রাঙ্গাপানির কিছুটা আগে। রাঙ্গাপানির কিছুটা আগে এসে আমাদেরকে দিয়ে গেল খাবারটা। এই অনবোর্ড ক্যাটারিং থেকে দিয়ে গেছে ভাত, স্পুন, একটা পিকল, এটা আলুর তরকারি, এটা ডাল, এতে আছে 2টো ডিম আর এটা এক্সট্রা ভাত। 2টো ডিম দিয়েছে, পুরো লাল ঝোল, আলুর তরকারিও লাল ঝোল, লাল ভাত। তরকারিটাতে আলু আছে আর এই ছোলা আছে, আর তো কিছু নেই। আলু ছোলার তরকারি, ডিমটা শুধু 2টো, ডালটা লাইট আছে, ডাল কম, এটা ভালো, খেতে খারাপ না। 130 টাকা হিসাবে ঠিক আছে। আর সবচেয়ে ভালো চালের কোয়ালিটি, চালটা ভালো ছিল না, ঠিক আছে। আমরা নিরাশ হবো ভেবেছিলাম, আমরা নিরাশ হইনি। এটাই ডুয়ার্স, চারদিকে পাহাড়, মাঝে মাঝে ছোটো ছোটো পাহাড়ি নদীগুলো বয়ে যাচ্ছে। ঠান্ডা বাতাস হালকা হালকা দিচ্ছে, বাইরে ভালো রোদের তেজ আছে, কিন্তু তবুও সুন্দর একটা ঠান্ডা হাওয়া লাগছে। মালদা জংশন থেকে প্রায় 290 কিলোমিটার পর 4টে হল স্টেশন ও 50টি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি নিউ মাল জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। নিউ মাল জংশনে আমাদের এই ট্রেনের সাথে জিং হলো ক্যাপিটাল এক্সপ্রেস, যেটা রাজেন্দ্রনগর থেকে কামাখ্যা, সেটা ওই পারে দাঁড়িয়েছিল, জাস্ট এখন বেরিয়ে চলে গেল। কারণ ডুয়ার্সের এই লাইনটা সিঙ্গেল লাইন, একটা ট্রেন স্টেশনে না আসলে অন্য ট্রেন বেরোতে পারে। যা হোক, এখানে নিউ মাল জংশনে আপনার শিডিউল অ্যারাইভেল, এই ট্রেনটির আমি যে ট্রেনটিতে এসেছি এটির অ্যারাইভেল টাইম ছিল 2:30, আর এখানে শিডিউল ডিপার্চার ছিল 2:32, কিন্তু এখন বাজে 2:15 আর আমরা এসে পৌঁছে গেছি নিউ মাল জংশন। গাড়ি 15 মিনিট বিফোর টাইম আছে। লাভা, লুলেগাঁও, এইসব যারা ঘুরতে আসছেন উত্তরবঙ্গে, তারা নিউ জলপাইগুড়ির জায়গায় যদি নিউ মাল জংশনে নামেন, আপনাদের গাড়ি ভাড়া অনেকটা সাশ্রয় হবে। হয়তো এনজিপি থেকে নিউ মালে আসতে কিছুটা সময় লাগবে ট্রেনে, আর ট্রেন খুব কম
সংখ্যক আছে এতে, সেই জন্য হয়তো সবাই আমরা এনজেপিতে নেমে যাই। কিন্তু যদি ট্রেন দেখা যায় যে হিসাব করে যদি ভায়া ট্রেনগুলোকে আমরা নিতে পারি বা নিউ মাইল জংশনে যদি ট্রেন বাড়ে ভবিষ্যতে, তাহলে কিন্তু উত্তরবঙ্গের জন্য এটা একটা বেস্ট অপশন। কারণ এখান থেকে কোলাঘামের 2000-2500 টাকা গাড়ি ভাড়া, সেখানে নিউ জলপাইগুড়ি থেকে প্রায় 4 থেকে 4500 টাকা ভাড়া পড়বে। এখান থেকে ডিস্টেন্সও কম, 60-65 কিলোমিটার মতো অন্য। তো আমি এটাই বলবো, যারা আপনারা উত্তরবঙ্গে আসছেন, বিশেষ করে কালিম্পং শহরে, দার্জিলিং ডিস্ট্রিক্টে নয়, কালিম্পং ডিস্ট্রিক্টের যারা আসছেন, তাদেরকে আমি এটাই বলবো, যারা নিউ জলপাইগুড়ির জায়গায় এই নিউ মাইল জংশনকে কিন্তু আপনাদের ডেস্টিনেশন মানে স্টেশন হিসাবে ইউজ করতে পারেন, যেখান থেকে আপনি পরবর্তী গাড়িতে করে যাবেন। বাজলো 2:33, আমরা ছাড়লাম নিউ মাইল জংশন। পরবর্তী যে স্টেশন সেটি 42 কিলোমিটার পর 6টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে বিন্নাগুড়ি। চা গরম চা, গরম চা, ঠান্ডা পানি, ঠান্ডা আছে। পুরি চারদিকে চা বাগান, দূর দূর তো যতটা চোখ যাচ্ছে চা চাষ হচ্ছে। সত্যি ডুয়ার্স অকল্পনীয় জায়গা। আপনারা যারা ডুয়ার্স ঘুরতে আসছেন, তারাও কিন্তু যদি সরাসরি ট্রেনের টিকিট না পান, এরকম ব্রেক জার্নি করে কিন্তু আসতে পারেন। কারণ গুয়াহাটি যাওয়ার বেশ 2-3টে গাড়ি কিন্তু এই ডুয়ার্স হয়েই যায়। আপনারা ডানকুনি হোক কিংবা মালদা, ফারাক্কা, এখান দিয়ে চেঞ্জ করে নিতে পারেন ট্রেন। প্রায় 334 কিলোমিটার পর 56টা ইন্টারমিডিয়েট স্টেশন ও 4টে হল স্টেশন পেরিয়ে আমরা আজকে এসে পৌঁছালাম আমাদের এই ট্রেন 15661 রাঁচি কামাখ্যা এক্সপ্রেস পৌঁছালো বিন্নাগুড়িতে। বিন্নাগুড়িতে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। এখানে শিডিউল আসার কথা ছিল 3:15, আর এখানে শিডিউল ডিপারচার ছিল 3:17। এখন বাজে 3:46। আমাদের গাড়ি এসে এখানে থামবে। তো ট্রেন এখন মোটামুটি ধরতে পারেন মিনিট 30 লেট চলছে। ছেড়ে দিল বিন্নাগুড়ি, যা হোক 34 কিলোমিটার পথ পেরিয়ে আর 3টে ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে সামনের আমাদের হল স্টেশন হাসিমারা। তিনশো 69 কিলোমিটার পর আর 59টি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে এখন আমরা এসে উপস্থিত হয়েছি হাসিমারা স্টেশনে। হাসিমারাতে শিডিউল টাইম ছিল 4:12, আর এখান থেকে শিডিউল ডিপারচার ছিল 4:14। এখন বাজে 4:30, অর্থাৎ ট্রেন এখনও 15 মিনিট লেট চলছে। তবে এটা অ্যাডজাস্ট করে নেবে যখন তখন। ছেড়ে দিল ট্রেন হাসিমারা থেকে। পরবর্তী 34.6 কিলোমিটার পর ও 5টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে আমাদের পরবর্তী স্টেশন আসছে আলিপুরদুয়ার। আলু বলো দেয়নি আমাদের খালি শুকনো মশলা ছোলা দিয়ে। সকাল 8:35 বেরিয়েছিলাম মালদা থেকে 15661 রাঁচি কামাখ্যা এক্সপ্রেসে। প্রায় 405 কিলোমিটার পর, তার সাথে 6টি হল স্টেশন, তার সাথে 64টি ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে এখন 5:10 আমরা এসে পৌঁছেছি আলিপুরদুয়ার জংশন। এই আলিপুরদুয়ার জংশনের শিডিউল অ্যারাইভেল ছিল 5:10। এখানে 2 মিনিট হল্ট দিয়ে শিডিউল ডিপারচার 5:12। আমাদের ট্রেন
হল্ট দিয়েছে আলিপুরদুয়ার জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এবার আলিপুরদুয়ার জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী হল স্টেশনের দিকে। 81 কিলোমিটার পর আর 11টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে আমাদের পরবর্তী হল স্টেশন কোকড়াঝড়। আমরা ঢুকছি শ্রীরামপুর, এটা আসামের প্রথম স্টেশন পশ্চিমবঙ্গের দিক থেকে। বাজে 6:07, আমরা ঢুকলাম শ্রীরামপুর। এই স্টেশনটাকে বলা হয় শ্রীরামপুর, আসাম। প্রায় 485 কিলোমিটার পর আর 75টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে আমি রয়েছি এখন কোকড়াঝড় স্টেশনে। আর এই কোকড়াঝড়ে আমাদের এই 15661 রাঁচি কামাখ্যা এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে হল্ট দিয়েছে। আমরা বেরিয়ে গেলাম কোকড়াঝড় থেকে। এরপর প্রায় 28 কিলোমিটার ও 4টি ইন্টারমিডিয়েট স্টেশনের পর আমাদের পরবর্তী হল স্টেশন নিউ বঙ্গাইগাঁও। মালদা টাউন জংশন থেকে 416 কিলোমিটার পর 9টি হল স্টেশন এবং 79টি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে আমাদের ট্রেন 15661 রাঁচি কামাখ্যা এক্সপ্রেস এই মুহূর্তে প্রবেশ করল নিউ বঙ্গাইগাঁও স্টেশন। এই নিউ বঙ্গাইগাঁও এই ট্রেন আসার শিডিউল টাইম ছিল 7:50 মিনিটে, আর 5 মিনিট টাইম দিয়ে এখান থেকে চলে যাওয়ার কথা ছিল 7:55, কিন্তু ট্রেন অনেক বিফোর টাইমে এসে গেছে, প্রায় 7:22। এখনই ট্রেন নিউ বঙ্গাইগাঁও পৌঁছে গেছে, তার মানে আমরা প্রায় 23 মিনিট বিফোর টাইমে চলছি। বাজলো এখন পাঁচটা সন্ধ্যে 7:55, আর আমাদের গাড়ি নিউ বঙ্গাইগাঁও থেকে ছেড়ে দিল। এবারে আমাদের যে লাস্ট হল, এই ট্রেনের শেষ হল, আমারও এই জার্নির শেষ হল। এখান থেকে প্রায় 175 থেকে 76 কিলোমিটার আর 17টা ইন্টারমিডিয়েট স্টেশন পার করে কামাখ্যা জংশন। বসে থাকি এখন ট্রেনে, কারণ বাইরেটা দেখছেন অন্ধকার হয়ে গেছে। বাইরের বিশেষ কিছু লাইট না ছাড়া ছবি তুলতে পারবো না। ভেতরে ভেন্ডারের সংখ্যা প্রায় 0 হয়ে গেছে। কারণ মাঝখানে একটা কথা বলে রাখি, যদি ট্রেনটি কামাখ্যার আগের স্টেশন মানে লো হল স্টেশন নাম আজারা, ওখানে যদি দাঁড়ায় তাহলে আমরা হয়তো ওখানে নেমে যেতে পারি, কারণ আমাদের গাড়িটা কামাখ্যার একদম কাছে নয়, গুয়াহাটি এয়ারপোর্টের একদম কাছে। আর কামাখ্যা থেকে এয়ারপোর্টের ডিস্টেন্সটা অনেকটা। আর রাত্রেবেলা 11টার পরে গাড়ি ঘোড়া কতটা পাবো না পাবো, বাচ্চা নিয়ে আছি। তাই যদি আজারায় নামে, ওটা যদি এয়ারপোর্টের কাছে 2-3 কিলোমিটার মধ্যে, তাহলে আজারায় নেমে ওখান থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। বাকিটা এখন গড কী করে জানি না, ভগবানকে ডাকছি। যদি ট্রেনটা থামে, 2 মিনিটের জন্য থামলেও আমরা নেমে যেতে পারবো। যাক, কপাল খুব ভালো, আজারাতে ট্রেনটা থেমেছে। এই যে আমার পেছনে ট্রেনটা দাঁড়িয়েও আছে। আজারাটা হচ্ছে কামাখ্যার আগের স্টেশন আর এয়ারপোর্টের খুব খুব কাছে। তো কপালটা খুব ভালো, ট্রেনটা থেমেছে। আমি আমার ফ্যামিলিকে নিয়ে নেমে গেছি, ওরা এগিয়ে যাচ্ছে। যা হোক, আজকের মতো এই জার্নির কামাখ্যা তো যেতে পারলাম না, তাও মোটামুটি কামাখ্যা থেকে এটা আপনার 11 কিলোমিটার দূর। যদি আমি বাদ দিই তাহলে 675 কিলোমিটার রাস্তা মালদা থেকে, 10টা হল স্টেশন আর 96টা ইন্টারমিডিয়েট স্টেশন, 95টা ইন্টারমিডিয়েট স্টেশন হবে, কারণ লাস্ট 96তম ইন্টারমিডিয়েট স্টেশনে আমি নেমে গেছি। কমপ্লিট করে আমি আজারাতে আজকে আসলাম। তো জানি না জার্নিটা আপনাদের কেমন লাগলো। যদি কিছু ভুল করে থাকি নিজের গুণে ক্ষমা করে দেবেন। আর অবশ্যই
যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দেবে। আর নতুন কিছু করলে বা কীরকমভাবে প্রেজেন্টেশন করলে আপনাদের আরও ভালো লাগবে, কি কি ইনফরমেশান আমি বাদ দিয়ে গেছি যেগুলো দিলে আরও হয়তো ভালো হতো, এইগুলো অবশ্যই অবশ্যই কমেন্টসে অন্তত একবার জানাবেন। বাকি রাত অনেক হলো, শুভরাত্রি জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সময় পেলে ঘুরতে বেরিয়ে পড়ুন।